রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বললেন, ঈমান এনে তুমি আমার কাছে চাও। রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা তুমি আমাকে দান করো, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, হাসানা যেটা আমার জন্য কল্যাণকর, ওয়া ফিল আখিরাতি হাসানা মৃত্যুর পরে প্রথম কবর, তারপরে হাসর, এই কবরের মধ্যে যেন আমি একটু শান্তিতে থাকতে পারি। কিয়ামতের ময়দানে যখন আমি তোমার সামনে দাঁড়াইব আল্লাহ, ওই সময় দাঁড়ানোর পরে আমার যে বিচার হবে, হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশের পরে জান্নাত নামক নিয়ামত তোমার পক্ষ থেকে যেন আমি পাইতে পারি, এই জন্য তুমি সেই সুযোগটা আমাকে দান করো। প্রতি নামাজে আমরা এই আয়াতটা পড়ি, মিস করি না, আস্তে দোয়া করি আর জোরে পড়ি। এই আয়াতটা আমরা পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি আমার দুনিয়ার বুকে উত্তম রিজিক দান করো, উত্তম বস্তু দান করো, উত্তম নিয়ামত দান করো, আর কিয়ামতের মাঠে উত্তম নিয়ামত দান করো। দুনিয়ার উত্তম নিয়ামত কি? আমি খাইতে পারি আর না পারি, আমি যদি ইমানদার থাকতে পারি, আমি সুস্থ অসুস্থ অবস্থায় যেন জামাতের সাথে নামাজ আদায় করতে পারি, আমি সুস্থ অসুস্থ অবস্থায় যেন আল্লাহ তোমাকে ভুলে না যায়, আমার দ্বারা যেন হারাম কোনো কাজ সংগঠিত না হয়, আমার দ্বারা যেন পিতামাতা কষ্ট না পায়, আমার দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায়, আমার দ্বারা যেন আমার ভাই বোন কষ্ট না পায়, আমার দ্বারা যেন আমার প্রতিবেশী কষ্ট না পায়, আযানের পরে শয়তান যেন নামাজ থেকে আমাকে দূরে না রাখতে পারে। এই যে যত ভালো কাজ দুনিয়ার জমিনে আছে, সব কাজের মধ্যে কল্যাণ রয়েছে। এটাকে বলে হাসানা। নামাজে আমরা বলি আল্লাহ দুনিয়া হাসানা দান করো, হাসানা মানে কল্যাণকর কাজ, ভালো কাজ। এখন বলেন, নামাজ পড়া ভালো কাজ না না পড়া ভালো কাজ? প্রতি নামাজে চাইতেছি কিন্তু আসতে পারছি না, তার মানে আল্লাহ আমাকে কল্যাণের মধ্যে রাখে নাই। কোন মানুষ যদি সুখের মধ্যে জড়ায় যায়, নিঃসন্দেহে বুঝবেন আল্লাহর কল্যাণের মধ্যে সে নাই। কেউ যদি ঘুষের মধ্যে ঢুকে যায়, বুঝবেন হয় সে চাইতে পারে নাই, আর চাইলেও আল্লাহ দেয় নাই। একটা মানুষ যখন অন্যায় কাজের মধ্যে রানিং লিপ্ত থাকে, তাহলে আল্লাহর এই আয়াতের বাস্তবতা সে দুনিয়ায় ভোগ করতে পারলো না। চাইলো কি? একজন ঘুষখোর মুনাজাতে বলে, একজন সুদখোর মুনাজাতে বলে, জিনাখোর বেনামাজি পাপ করা ব্যক্তিও কিন্তু নামাজের পরে ইমাম যখন বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সে বুঝুক আর না বুঝুক আমিন বলে কিনা? ইমাম বলে, আল্লাহ তুমি আমাদের ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন জানেন পৃথিবীর জমিনে আমার অনেক বান্দা আছে শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবে না, এই জন্য মুনাজাতের আয়াতগুলো আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন, একজন পড়লে সবার পড়া হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা শব্দটি রব্বি রব্বি আতিনা বলতে পারতেন, মানে হে আমার রব তুমি আমাকে দাও। কিন্তু কোরআন মাজিদে 30 থেকে 40টা রব্বানা আতিনা আছে। প্রত্যেকটা জায়গায় এই দোয়া করার যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, সব জায়গায় বহু বচন বলেছেন। কি বচন? বহু বচন বলেছেন। আমি যখন ঘরের মধ্যে দোয়া করি, আমার স্ত্রী হয়তো আয়াত পড়তে পারে না, আমার সন্তান পড়তে পারে না, কিন্তু আমার ঘরের মধ্যে আমি হাত তুলে যখন বলছি রব্বানা হে আমাদের রব, তার মানে আমার স্ত্রীকেও শামিল করে নিলাম, আমার সন্তানকেও শামিল করে নিলাম। যদি আল্লাহ তাআলা এই আয়াতটা রব্বি বলে নাজিল করতেন, আমি সবার জন্য দোয়া করার সুযোগ পাইতাম না। এমন ভাবে আল্লাহ তাআলা দোয়ার আয়াতটা নাজিল করেছেন। এটা এক বছর না, এটা বহু বছর। রব্বানা যখন আমি বলতেছি, আমি মসজিদে যখন বলতেছি, আমার সাথে মুসল্লিদেরকে এক করে নেওয়ার সুযোগ পেয়ে গেলাম। আমি যখন আমার ঘরের মধ্যে রব্বানা বলতেছি, আমার পাশাপাশি
সুদ কি আল্লাহ পছন্দ করে না ঘৃণা করে? ঘুষ পছন্দ করে না ঘৃণা করে? জেনা পছন্দ করে না ঘৃণা করে? গালিগালাজ পছন্দ করে না ঘৃণা করে? মানুষকে কষ্ট দেওয়া পছন্দ করে না ঘৃণা করে? পছন্দ করে না। তাহলে কল্যাণকর বস্তুগুলো আমাদের চিন্তা করে করে বের করতে হবে। আমি যে চাইলাম আল্লাহর কাছে দুনিয়া আমাকে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও। দুনিয়ায় কল্যাণ যদি আমি অর্জন করতে পারি, আখিরাতে অটোমেটিক হয়ে যাবে। আখিরাতে অটোমেটিক কল্যাণ পেয়ে যাব। আর দুনিয়ায় কল্যাণ যদি না পাই, আখিরাতের কল্যাণ আমার থেকে হাতছাড়া হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদের দান করেছেন, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান নামক নিয়ামত। যে ঈমানকে তাজা রাখার জন্য হাজার হাজার সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আবু হুরায়রা, ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, কেউ তার জীবন দিয়েছে ঈমান বিক্রি করে নাই, কেউ তার বাড়ি ঘর ছেড়ে দিয়েছে ঈমান বিক্রি করে নাই, তলোয়ারের আঘাত সহ্য করেছে ঈমান বিক্রি করে নাই, মরুভূমির মধ্যে উলাঙ্গ করে শোয় দিয়েছে ঈমান বিক্রি করে নাই, জিহ্বাটা বের করে পেরেক মেরেছে ঈমান বিক্রি করে নাই, বলেছে ঈমান হারা যদি না, ঈমান থেকে যদি না ফিরে আসো, গরম তেলের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। ঈমান বিক্রি করে নাই। কোন নবীর সাহাবা کرام যারা একবার নবীকে গ্রহণ করেছে, তারা মরুভূমির মধ্যে উলাঙ্গ শুতেও রাজি হয়েছে। জিহ্বার মধ্যে পেরে খোদা সেটাও তারা মেনে নিয়েছে। তলোয়ার দিয়ে আঘাত করবে, তলোয়ার ধরেছে। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফিরে না আসো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে কলেমার দাওয়াত দিয়েছে, ওর থেকে যদি ব্যাক না করো, তোমার তলোয়ার দিয়ে গর্দান উড়াইয়ে দিব। গর্দান তোমার শরীরের মধ্যে আর রাখবো না, গর্দান নিয়ে নাও। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জীবনে পড়েন, মক্কার জমিনে নারী জাতির মধ্যে প্রথম শহীদ, উনাকে কেমনে তীর মেরে অত্যাচার করে লজ্জাস্থানে তীর মেরেছে আবু জেহেলের বাহিনী। তারপরেও বলেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরে আমি যে ঈমান এনেছি, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমার ঈমান আমি বিক্রি করব না। আর এখন 100 টাকায় 500 টাকায় বিভিন্ন কারণে ঈমান বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু সাহাবীদের জীবন গেছে